ঝামেলা এড়াতে যারা চিকেন রোস্ট তৈরি করতে ভয় পান তাদের জন্য নিয়ে এলাম পারফেক্ট একটা রেসিপি। তৈরি করে দেখাচ্ছি গন্ধরাজ চিকেন। মেহমানদারিতে চিকেন রোস্ট, কোরমা এগুলোর পরিবর্তে এই গন্ধরাজ চিকেন হতে পারে পারফেক্ট একটা ডিশ। আর খেতে কেমন লাগবে সেটা না হয় আপনারা একবার তৈরি করে খেয়েই আমাকে জানাবেন। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নেই। 1/4 কাপ টক দই নিয়ে নিলাম। টক দইটার পানি ঝরানোর কোনো দরকার নেই, একটু ভালো করে বিট করে নিচ্ছি। বিট না করলে অনেক সময় হয় কি, তরকারিতে দেওয়ার পরে ঝোল দিলে তরকারিটা একটু ছাড়া ছাড়া হয়ে যায়। এভাবে বিট করে নিলে সেই ভয়টা আর থাকে না। দেখেন কত সুন্দর ক্রিমের মতো স্মুথ হয়ে গেছে। ঠিক এভাবেই বিট করে নিতে হবে। আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। গোলমরিচের গুঁড়ির পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে, দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আমি কালো গোলমরিচ দিচ্ছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। এবার 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবু যদি আপনারা না চেনেন বা যদি কোনো কনফিউশন থাকে, তাহলে বাজারে যে বড় গোল লেবুটা পাওয়া যায় সেটা দিলেই হবে। এখানে কাগজি লেবু বা লম্বা লেবুটা দিলে কিন্তু সেই টেস্ট এবং ফ্লেভার কোনোটাই পাবেন না। একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন গোল বড় লেবু, আর এটা হচ্ছে লম্বা লেবু। এই লম্বা লেবুটা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে না, করতে হবে এরকম গোল লেবু দিয়ে। আচ্ছা, এরকম কিন্তু আবার একটা ছোট গোল লেবু পাওয়া যায়, যেটাকে আমরা বাতাবি লেবু বলি, সেই লেবুটা দিয়েও কিন্তু হবে না। আর নিতে হবে একটু পাকা দেখে। এবার একটা গোটা লেবুর খোসা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এটাকেই আমরা লেমন জেস্ট বলি। গ্রেট করার সময় একটু লক্ষ্য রাখতে হবে সবুজ অংশের নিচে যে সাদা অংশটা থাকে সেটা যেন আবার গ্রেট হয়ে না যায়, তাহলে পুরো পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাবে, পুরো তরকারিটাই তিতা হয়ে যাবে। তাই একটু সামান্য ঘুরিয়ে ফিরিয়ে একটু লক্ষ্য রেখে কাজটা করতে হবে। এই যে সাদা অংশটা, এটার কথাই বলছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার 1 কেজি পরিমাণ মুরগির মাংস এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা আমি রেগুলার কাট করে নিয়েছি। আর মাংসের পরিমাণ যদি একটু এদিক ওদিক হয় তাহলে কোনো সমস্যা নেই। এবার মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি সবসময় যেটা বলি, মিক্সিংয়ের সময় একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। খুব ভালো করে মিক্স হয়ে গেলে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঘন্টাখানেক। আর এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এটা কিন্তু 1 ঘন্টার বেশি কোনোভাবেই ম্যারিনেট করে রাখবেন না। আবার যদি কম সময় করেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। রান্নায় চলে আসলাম। 1/4 কাপ তেল খুব ভালো করে গরম করে নিয়ে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিচ্ছি, 3-4টি ছোট এলাচ, 4-5টি লং আর 7-8টি গোলমরিচ দিয়ে দিলাম। আধা মিনিটের মতো ভেজে নিলাম। গরম মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি করতে চান তাহলে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, এতে অন্যান্য কোনো মশলার পরিমাণ বাড়ানোর কোনো দরকার নেই। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। কিছুক্ষণ মিক্স করে নিয়ে 1/4 কাপ পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ, জিরা গুঁড়ি আধা চা চামচ আর গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। ঘরে পারফেক্টভাবে গরম মশলা তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আধা চা চামচ লবণ দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখেন পানিটা শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসছে। এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই এখানে
অনেক পানি বের হবে, আর সেই পানিতেই আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব। যেই বাটিটায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে লেগে থাকা মশলাগুলো কিন্তু আমি নষ্ট করব না, তাই সেই বাটিটাতে 1/4 কাপ পানি দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে এখানে দিয়ে দিলাম। এই রান্নায় আমি আর কোনো পানি দেব না। 1 টেবিল চামচ চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নায় চিনিটা কিন্তু দিতেই হবে, চিনিটা না দিলে এই রান্নাটার যে একটা টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন না। এবার মাংসটাকে রান্না করব। চুলোর আঁচটা ফুল থাকবে। বলেছিলাম না দই দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য অনেক পানি বের হবে, দেখেন অনেক পানি বের হয়েছে। এবার এই পানিটা না শুকানো পর্যন্ত আমরা রান্না করব। ঢাকা দেব, মাঝে মাঝে খুলে নেড়ে চেড়ে দেব, আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। দেখেন পানিটা কিন্তু সুন্দর টেনে এসছে, মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মুরগির মাংস আসলে সেদ্ধ হতে তো তেমন একটা সময়ও লাগে না। এবার ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে পুরো রান্নাটাও কিন্তু ঘি দিয়েই করতে পারেন, তাহলে শেষে আর এই ঘিটা দিতে হবে না। এবার এরকম ছোট করে কাটা 10-12টি লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সেই গন্ধরাজ লেবুরই টুকরো। 4-5টি কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। সব শেষ স্টেপ, দিয়ে দিচ্ছি 3-4টি লেবু পাতা। চুলোর আঁচটা একদম লো করে ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। লেবুর টুকরো, লেবু পাতা, কাঁচামরিচ সব কিছু মিলে দারুণ একটা ফ্লেভার বের হবে। আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা না থাকে তাহলে স্কিপ করতে পারেন, টেস্টের কোনো হেরফের হবে না, শুধুমাত্র ফ্লেভারটা একটু কম হবে। 5 মিনিট পরে একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। লেবুর টুকরোগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, একদম লো আঁচে এই 5 মিনিটই রান্না করতে হবে। বেশিক্ষণ রান্না করলে আবার তিতাও হয়ে যেতে পারে। হয়ে গেল, এবার পরিবেশনে চলে আসলাম। খুব ঝটপট হয়ে গেল না? রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগলো না। এই গন্ধরাজ চিকেন ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই তৈরি করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।